এভাবে চিকেন কাচ্চি তৈরি করলে এতটা মজার আর পারফেক্ট হয় যে পুরো বাড়িটা একদম ঘ্রাণে মৌ মৌ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি। আমি এখানে ব্রয়লার মুরগিটা নিয়েছি। এবার সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। আমি এখানে 10টি কাজু বাদাম, 10টি কাঠবাদাম ও 1 মুঠ কিশমিশকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকেও দিয়ে দেব কাচ্চি বিরিয়ানির মশলা। আমি এখানে প্যাকেট মশলাটা নিয়েছি, পুরোটা মশলাই কিন্তু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস, পছন্দ না করলে বাদ দিতে পারেন। 1 টেবিল চামচ সয়া সস। ঘরে টক দই না থাকলে এভাবে দুধ ও লেবুর রস দিয়ে টক দইটা তৈরি করে নিতে পারেন। সাথে সাথে তৈরি করে এটাকে ব্যবহার করতে পারবেন। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দেব আধা কাপ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দেব 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখন বেরেস্তা করে নেব। চুলার আঁচটাকে মাঝারি হিটে করে এবার পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তাটা করার জন্য সাথে দিয়ে দেব আধা চা চামচ লবণ, আধা চা চামচ চিনি। এতে করে কিন্তু বেরেস্তাটা খুবই মুচমুচে হবে। কালারটা এরকম হয়ে আসলে আমি চুলাটা বন্ধ করে দেব। নামানোর পর এটা আরও অনেকটাই লালচে হয়ে আসবে। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে বেরেস্তাগুলোকে তুলে নেব। বেরেস্তাগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলে আলু ভেজে নেব। এজন্য আলুর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ ও সামান্য একটু জর্দার রং। আলুটা যে যতটুকু পছন্দ করেন ততটুকু নেবেন। আমি এখানে 600 গ্রাম আলু নিয়েছি। আলুটাকে এবার তেলের মধ্যে ভেজে নেব। আলুগুলোকে একটু সময় নিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। কাচ্চির মধ্যে আলু না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। আলুগুলো কিন্তু এখন অনেকটাই লালচে হয়ে এসেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি ওই একই তেলের মধ্যে এবার চুলার আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এবার এই একই তেলের মধ্যে আমি ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দেব। দিয়ে তেলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার উপরে আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। সবগুলো আলুর টুকরো বসিয়ে দেওয়ার পর 2 মুঠের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এবার চুলায় একটি প্যানের মধ্যে আমি বেশ খানিকটা পানিকে গরম করে নিয়েছি। পানিটা বলক চলে আসলে বিরিয়ানির প্যাকেটের মধ্যেই কিন্তু এই মশলাগুলো থাকে, আরেকটি ছোট প্যাকেটে। এই মশলাগুলোকে দিয়ে দেব। সাথে দিয়ে দেব বেশ খানিকটা লবণ। পানিটা জিহ্বায় লাগালে যেন একদম কটা কটা মনে হয়, এমনভাবে দিবেন। এবার 10 মিনিট ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দেব। আমি এখানে 4 কাপ চাল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন। চালটা ফুটে ওঠা পর্যন্ত রান্না করব। এদিকে কিছুটা মরিচ দিয়ে দেব। চালটা যখন ফুটে উঠবে, ফুটে ওঠার পর 1 মিনিটের মতো রান্না করে নিয়ে আমি এখান থেকে কিছুটা চাল এই যে এভাবে বিছিয়ে দেব।
প্রথম ভাগে কিন্তু চালটা একটু শক্তই বিছাতে হবে। চালটাকে আমি 3 বারে বিছিয়ে দেব। একদম নিচেরটা একটু শক্তই নিতে হবে। বলক চলে আসার পর 1 মিনিটের মাথায় এই চালটাকে দিতে হবে। দ্বিতীয়বার যখন দিব তখন 3 মিনিটের মাথায় এই চালগুলোকে দিতে হবে। তৃতীয়বার আমি 5 মিনিটের মাথায় চুলার আঁচটা বন্ধ করে দিয়ে তারপর চালগুলোকে দিয়ে দেব। পানিগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ঝরিয়ে নিইনি, কিছুটা পানি থাকা অবস্থায় আমি এভাবে তুলে তুলে দিয়েছি। খুব ভালোভাবে এই ভাতগুলোকে বিছিয়ে দেব। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি। 1 কাপ দুধের সাথে 2 টেবিল চামচ ঘি, 1.5 টেবিল চামচ কেওড়া জল, আধা চা চামচ টেস্টিং সল্ট। খুব ভালোভাবে এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। কয়েকটা কাঁচামরিচ আমি এভাবে দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার উপর থেকে দুধ আর ঘিয়ের এই মিশ্রণটাকে দিয়ে দেব। আমি এখানে 1 কাপ দুধ, 2 টেবিল চামচ ঘি ও 1.5 টেবিল চামচ কেওড়া জল, আধা চা চামচ টেস্টিং সল্ট নিয়েছি। আবারও বলে দিলাম। উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এবার একটি ফয়েল পেপার দিয়ে ঢেকে দেব। চাইলে আটা দিয়েও এই পাতিলের মুখটা বন্ধ করে দিতে পারেন। ফয়েল পেপার দিলে কিন্তু কষ্টটা কম হয়। এবার ঢাকনাটাকে চাপ দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দেব। আমি একটি পুরান তাওয়া চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এবার চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নেব। 7 থেকে 8 মিনিট পর আমি চুলার আঁচটা কিন্তু লো হিটে করে দেব, না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে। এবার 40 মিনিট পর আমি দেখাচ্ছি, আমার কাচ্চিটা কিন্তু হয়ে গিয়েছে। চালগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। নিচ থেকে একটু পুড়েও যায়নি বা পানিও নেই। আলুটাও কিন্তু একদম পারফেক্টভাবে নরম হয়ে গিয়েছিল। দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। চাইলে একবার এই রেসিপিতে চিকেন কাচ্চিটি তৈরি করে দেখতে পারেন। এর স্বাদ সহজে ভুলতে পারবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।